সৎ লোকের শাসন চাই, সাতক্ষীরা 4-এ আমরা দেখতে পাই। আমি আপনাকে প্রথমে শুরুতে কিন্তু একটা কথা বলেছি যে বাজার আছে এদের মধ্যে আমি প্রজ্ঞার অনেক ঘাটতি দেখি। কেমন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ওনাদেরই কিন্তু দাবি প্রেক্ষিতে ওনারা কিন্তু এই বিষয়ে খুবই সচেতন। বা আপনার সারা বছর ধরে ঐকমত্য কমিশনে যে আপনারা যে সিটিং তো ওনারাই করেছে, তো সেটা থেকে যেটা প্রস্তুত করেছে জুলাই সনদ, সেই জুলাই সনদে কিন্তু স্পষ্টত তাদের একটা দাবি আছে। সেই দাবিটা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা যে নেই, মানে সিস্টেমেটিক জায়গাতে সেই ক্ষমতাটা বাড়ানোর কিন্তু একটাই আছে। তার মানে তারা কিন্তু এই বিষয়ে ওয়াকিবহাল। যখন তারা এই বিষয়ে ওয়াকিবহাল, তখন তারা সেই জায়গাটা থেকে যখন আবার এই ধরনের একটা কিছুতি করে, আবার দেখেন বিগত সরকারকে যেভাবে আমাদের সামনে বলেন বা আমরা দূর থেকে যতটুকু বুঝি, ওনারা কাছে থেকে যতটুকু বোঝে, বা নিশ্চয়ই গোয়েন্দা আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি বোঝেন, সেই সকল জায়গা থেকে তাকে যখন আপনি বলেই দিচ্ছেন কোড অ্যান্ড কোড ফ্যাসিস্ট, কোড অ্যান্ড কোড মাফিয়া, কোড অ্যান্ড কোড স্বৈরাচার, তাহলে তো বোঝাই যাচ্ছে যে সেই ব্যক্তিটির উপরে আসলে অন্যদের প্রভাব করার বা প্রভাব তৈরি করার মতো কোনো সুযোগ তার নাই। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন হয়তোবা তার কোনো একটা আদেশকে আপনি আর্টিকুলেট করতে পারেন, কিন্তু এই রকম কোনো নজির তো আমরা দেখতে পাচ্ছি না। মানে রাষ্ট্রপতি যিনি আছেন বা যিনি ছিলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রীর কোনো একটা আদেশ দ্বারা আদিষ্ট হয়ে সেই ধরনের কোনো কিছু করেছেন, এই ধরনের নজির আমি জনগণের সামনে তো আসেনি। মানে আপনাদের গণমাধ্যমের থ্রুতেও কিন্তু আমি এরকম কিছু পাইনি। তাহলে এই লোকের আসলে আমি কি বিচার করব, সেটা একটা প্রশ্ন। এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনারা এই কথাগুলা কেন বলেন জানেন? আমার কাছে এটা ইদানিং প্রায় মনে হয়, শুধু এইটা না, আপনি খেয়াল করে দেখবেন বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শুধু কি এই বিচার, ধরেন যেই মানুষটি 5ই আগস্টের পরপর যে ঘটনাটা ঘটেছে, যেই মানুষটি ওনাদের মতের সাথে মিলছে না, ডিফারেন্ট মতের সাথে যাচ্ছে, সেই মানুষটিকেও তারা দেখা যাচ্ছে তখন সহযোগী করা হচ্ছে। শুধু তাই না, কালচারাল ফ্যাসিস্ট নাম দেওয়া, তারপর মনে করেন আগে ছিল আওয়ামী লেসপেন্সার, এটা একটা শব্দ ছিল, বা দালালি বলা ইত্যাদি আরো বাজে বাজে শব্দ, আমি তো অনেক মুখে আনা যায় সেই শব্দগুলো বলছি। তো এই ব্যাপারগুলোতে কি হয়েছে জানেন, আমার কাছে ইদানিং মনে হয় যে তাদের রাজনীতিটা লিমিটেড ইনটু জুলাই এবং শেখ হাসিনা। জগৎটা যে তার থেকে বড়, দেশটা যে বড়, রাষ্ট্র মানুষ যে বড়, স্বপ্ন এবং কল্পনা যে বড়। দেখবেন আপনি দেখেননি যে মার্কিন চুক্তি আমাদের জন্য খুবই আত্মঘাতী, এবং এটি শুধু মার্কিন চুক্তি না, কি বেলাল্লাপনার মতো ককাশে ঢুকে যেতে। আপনি দেখেননি যে দেশের হয়ে আমি যেন নালিশ করছি। আমার মনে পড়েছিল যে আগের টেনিয়রে ট্রাম্পের কাছে এক ভদ্রমহিলা, উনি সনাতন ধর্মাবলম্বী, তিনি যে নালিশ করেছিল এবং পুরা বাংলাদেশে ব্যাপক হাসাহাসি হয়ে গেছিল যে এটি কি অবস্থা। আমার মনে হচ্ছে কি ওই রকম আরেকজন এখন আমি এই কোড অ্যান্ড কোড তরুণদের মধ্যে দেখতে পাচ্ছি, কারণ ওই ছবি তো গণমাধ্যমের সামনে আছে। তার চিন্তাতে আসছে না যে আমাকে পলিসিগতভাবে আগে কিছু করতে হবে, গঠনমূলক কিছু বলতে হবে। এই জন্য সে কি করে, ইচ্ছাকৃতভাবে এমন একটি ইস্যুকে নিয়ে আসে যে ইস্যুতে হাক ঢাক দিলে অন্য মানুষের বা অন্য রাজনৈতিক পক্ষের স্বার্থগুলো সেটার সাথে কোনো না কোনোভাবে এক বিন্দুতে যেয়ে যুক্ত হবে। কারণ ডিপ ডাউন মেবি দিস পার্টি হ্যাভ দ্যাট ফিলিংস যে তারা এককভাবে হাঁটার যে কারেজ তাদের ছিল, সেইটা তাদের কাছে এই মুহূর্তে নাই। সম্ভবত এই কারণেই তো তারা তো জোট সঙ্গেও নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের মতো সৎ, কি যেন সৎ লোকের শাসন চাই, সাতক্ষীরা 4-এ আমরা দেখতে পাই।